নাসে মা খালা আমার বোনেরা তবে শুনে নিন। হযরতে আতা ইবনে আবি রবহাম قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আতা ইবনে আবি রবহাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, শোনো শোনো, এমন একজন মহিলাকে তোমাকে দেখিয়ে দিয়ে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আতা ইবনে আবি রবহাকে বলছেন, শোনো শোনো, একজন মহিলাকে দেখিয়ে দিয়ে, যে মহিলাটি হচ্ছে কি একটি জান্নাতি মহিলা। সেই মহিলাটি জান্নাতি মহিলা, সে জান্নাতে যাবে। সে মহিলাটি এমন মহিলা, সে জান্নাতে যাবে। সেই মহিলাটি এবার চলে যাচ্ছেন সুর 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 করে আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য দোয়া করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেন, আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করে দিন, আমার জন্য দোয়া করে দিন। কিসের দোয়া করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা, তুমি হঠাৎ করে এসে আমাকে বলছো কি যে দোয়া করে দাও। আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দিন। কি দোয়া করবা বলো? আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে এমন একটি বিমার রয়েছে, এমন একটি আমাকে বিমারে আক্রমণ করেছে। সেই বিমারটির নাম হলো মির্গি বিমার। আচ্ছা বলেন তো বাপজান, আমার ভাইরা, যখন মির্গি বিমারটা যখন চলে আসবে, সেই বিমারে সে কোন জায়গাতে পড়ে থাকবে সে নিজেই বুঝতে পারবে না। হয়তো সে লোকটি ডুবে মরবে, আর না তো আগুনে পড়ে মরবে, আর না তো কোনো জায়গাতে রাস্তাতে ঘাটে কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। এইরকম ভাবে সে হবে। ও বাপজান, আমার ভাইরা, আমার মা, আমার বোনরে, আমার লাল মোহাম্মদ ওস্তাজি, মাশাআল্লাহ, দক্ষিণ মোহাম্মদপুরের লাল মোহাম্মদ ওস্তাজি সাহেব, উনি 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মা, আমার বোনরে আমার, এইরকম করে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি যে আল্লাহর নবী গো, আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন, কি যে আমাকে একটি মির্গির বেমারে আমাকে আক্রমণ করে। এইবার বন্ধুরে আমার, মা, আমার বোনরে আমার, আল্লাহর নবীকে যখন এই কথাগুলি বলেছেন, ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিব, তো তবে তোমার বেমারি যখন হয় তখন তুমি কি হয়ে যাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এই মহিলাটি সুন্দরভাবে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে বেমারিতে আক্রমণ করে, যখন আমার বেমারি যখন শরীরে চেপে যায়, সেই সময়তে আমার বেমার যখন চলে আসলো, হইতে পারে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 হঠাৎ করে আমাকে বেমারিতে আক্রমণ করলো। এবার আক্রমণ করার পরে আমি সাথে সাথে পড়ে গেলাম ওই রাস্তাতে। রাস্তাতে যখন পড়ে গেলাম, আমার শরীরের কাপড়গুলি উতাম পাদাম হয়ে যায়, আমার শরীরে কাপড়গুলি থাকে না, আমার শরীরে কাপড় থাকে না। এবার রাস্তা দিয়ে অনেক লোক যায়, ওই লোকগুলি আমার দিকে দেখে এরকম করে, নবী গো, আমার শরীরে কাপড় থাকে না, তো এই জন্য আপনার কাছে এসেছি, আমার জন্য দোয়া করে দেন, কি যে যেন আমার বেমারি যেন ভালো হয়ে যায়, আমার ওই বেমারি যেন আর শরীরে যেন না আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার জন্য
দুইটি অপশন রয়েছে। যদি তুমি বলো কি যে দোয়া করে দিব আমার জন্য বেমারি ভালো হয়ে যায়, জন্য আমার শরীর থেকে যেন ভালো হয়ে যায়, এটা দোয়া করব, তো তোমার ওই শরীর থেকে বেমার খতম হয়ে যাবে আর তোমাকে বেমার হবে না, ওই মির্গি বেমার থাকবে না তোমার শরীরে। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে তখন বলছে দেখো যদি তুমি এটা চাও কি যে আমার জন্য দোয়া করে দিন, কি যে আল্লাহর নবী গো আমি ধৈর্য ধরে নিব, আর যদি তুমি ধৈর্য ধরতে পারো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছে, তোমার জন্য একটি সুসংবাদ রেখেছে। যদি তুমি এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরতে পারো, সবর করতে পারো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছেন, সুন্দর একটি উপহার রেখেছে। আর যদি তুমি বলো কি যে আমার বেমারি ভালো করার জন্য দোয়া করে দেন, তবে অবশ্যই তোমার জন্য দোয়া করে দিচ্ছি। তবে শোনো, আর যদি বলো কি যে আমার বেমারি ভালো না হোক, আমি ধৈর্য ধরে থাকব, এরকম করে আমার এই বেমারি যখন আমার উপরে আক্রমণ করবে সেই সময়তে যেন আমার কি হয়, কাপড় চোপড় গুলি সুন্দর ভাবে থাকে, আর আমার ওই কাপড় গুলি যেন এদুক ওদুক যেন না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই দোয়াটি করে দিন, যেন আমার ওই বেমারি যখন আমাকে আক্রমণ করবে সেই সময়তে যেন আমার ওই কাপড়গুলি এদুক ওদুক যেন না হয়। এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। এবার বলছেন কি যে দেখো তবে তোমার জন্য একটি সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? বলছেন কি যে ও কালা মহিলা, তোমার জন্য একটি সুসংবাদ এটাই রয়েছে, ইনসেতে সবরতে ওয়ালাকিল জান্নাত। যদি তুমি এই বেমারিতে ধৈর্য ধরতে পারো রে, সে বলছেন কি যে অবশ্যই আমি ধৈর্য ধরে নেব, আমি সবর করে নেব, আল্লাহর উপরে ভরসা করে নেব, কি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এইরকম করে জিন্দেগিটা আমার পার করে দেয়। এরকম ভাবে মনে মনে ভাবলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন আল্লাহর নবী গো আমার জন্য এই দোয়াটা করে দেন শুধু। মা আমার বোন রে আমার, তবে যদি আপনার কাছে বেমারি থাকে, আপনাকে বেমারি হয়ে গেছে, ও বাপজান আমার ভাইরা, যদি আপনাকে বেমারি ধরে থাকে তবে আল্লাহ রাব্বুল আলামিনকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর মানতে হবে। যদি এইরকম করে যদি আমরা ধৈর্য ধরতে পারি অবশ্যই সেই মহিলার মতন আমরাও হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে বললেন কি যে ইনসেতে সবরতে ওয়ালাকিল জান্নাত। বাপজান আমার ভাইরা, আজকালকার কয়টা লোক ধৈর্য ধরে? নামাজ পড়তে গিয়ে তো ধৈর্য নাই, ঠাকা ঠাক নামাজ। আর যদি মোবাইলে যদি ফোন চলে আসে আরো ঠাকা ঠাক হবে নামাজ, তা শুদ্ধ নামাজ হবে না। তো আপনাদেরকে কয়েকটি কথা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাকে নিয়ে আসেন, আলোচনা করছেন।